রোনালদোকে আমি পছন্দ করি শুধু ফুটবলার হিসেবে না, অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আমি পছন্দ করি। সে মানুষ হিসেবে খুবই ভালো, একজন ব্যক্তি হিসেবে ভালো, একজন ফুটবলার হিসেবে ভালো। রোনালদোকে দেখে আসলে অনেক কিছু শেখার আছে, যে একটা জিনিস মন প্রাণ দিয়ে চাও তাহলে ওটা তুমি পাবেই। আসলে আমিও রোনালদোকে দেখে আমার জীবনের স্টার্টিং ফুটবল শুরু করা। হয়তো একটা কথা রয়েছে, যত পরিশ্রম করো না কেন ওটার সাথে তোমাকে লাক ফেভার করতে হবে। ঠিক একইভাবে রোনালদো তার সর্বোচ্চটাটুকু দিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে আসলে পরিশ্রম দিয়ে সবকিছু সম্ভব। বাট ওটার পরেও কিন্তু একটা ভাগ্যর একটা বিষয় থাকে। ভাগ্যে যদি সবকিছু থাকে তাহলে ওটা মানুষ পাবেই পরিশ্রমের পাশাপাশি। যেমন আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের জীবনের সাথে রোনালদোর জীবন মিলে যায়। আপনি যখন বড় হতে যাবেন, ভালো কিছু করবেন, দেখবেন আপনার আশেপাশের মানুষরাই আপনাকে চেপে ধরবে, আপনাকে উপরে উঠতে দিবে না, আপনাকে সঠিক পথে যেতে দিবে না। কারণটা কি? তারা হিংসার কারণে। ঠিক একইভাবে আপনি দেখেন পর্তুগালের জন্য রোনালদো কি না করেছে। ওই দেশের প্লেয়াররা এখন তাকে সঠিক মূল্যায়ন করছে না, সঠিক সাপোর্ট দিচ্ছে না। আমি প্রত্যেকটা বারেই বলেছি, আসলে এটা তার জন্য খুবই দুঃখজনক। আপনি দেখবেন একই সাথে যদি আর্জেন্টিনার কথা বলি, মেসির জন্য তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ জিততে চেয়েছে বলেছে প্রত্যেকটা বার বার। পর্তুগালের কথা যদি বলি, প্রত্যেকটা প্লেয়ারই এখন স্টার, তাদের নাম বলে আমি আর ছোট করব না। তাদের উচিত যে আসলে যে যেমন তাকে সঠিক মূল্যায়নটা করা। আর অনেক আছে রোনালদো মেসির মধ্যে আসলে একটা দ্বন্দ্ব লেগে থাকে যে আসলে কে বেস্ট কে খারাপ। আসলে এটা যার যার চয়েস। আপনার চয়েস কোনটা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার চয়েস কোনটা এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আর রোনালদোর কথা যদি বলি, রোনালদোর চয়েস আসলে ম্যাক্সিমাম মানুষের, কারণ রোনালদোকে দেখে মনে হয় যে না, এটা আমার ভিতরে রোনালদো আছে। আর মেসি হলো গড গিফট। অনেকে বলে যে গড গিফট বললে যে রাগ করে, যে আসলে গড গিফট কিভাবে, ও তো পরিশ্রম করেছে। আমি একটা কথা একটু আগে বললাম যে পরিশ্রমের সাথে গড গিফট প্রয়োজন। অবশ্যই মেসি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছে, তার সাথে তার গড গিফট ছিল বিধায় সে এখন পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে। তার গড গিফট ছাড়া সে যদি কঠোর পরিশ্রম দিয়ে সে তার রাইট ফুট কেন ইমপ্রুভ করতে পারে নাই? অবশ্যই আপনারা বলতে পারেন যে এত পরিশ্রম করেছে, তাহলে কেন সে ছোটবেলা থেকে তার রাইট ফুট ইমপ্রুভ করতে পারে নাই? সে যদি তার কঠোর পরিশ্রম দিয়ে পুরো বিশ্ব মাতাতে পারতো, তাহলে তার হেডিং কেন নাই? কেন তার ইন স্টেপ শুটিং নাই? কেন তার সাইড বলি নাই, ব্যাক বলি নাই? সে এক পায়ে পুরো বিশ্বকে কাবু করে রাখছে। এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে গড গিফট। কিন্তু রোনালদো ব্যতিক্রম, রোনালদোর গড গিফট নাই। সে তার নিজের পরিশ্রম দিয়ে, আপনি যদি তার ব্যাক বলের কথা বলেন, জুভেন্টাসের সাইড বলের কথা বলেন, হেডিং এর কথা বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই রোনালদো কিন্তু বেস্ট। সো অনেকে বলতে পারেন, ডিবেট করতে পারেন, মেসির অনেক ট্রফি আছে, মেসিকে সবাই পছন্দ করে, ওটা আসলে গড গিফটেড। রোনালদো কিন্তু গড গিফটেড না। আমরা যারা পরিশ্রম করি, দেখবেন এখন যদি এমবাপ্পের কথা বলি, বিশ্বে এখন সেরা তারকা, সে কিন্তু রোনালদোকে তার আইডল মানতো। ছোটবেলায় তার পুরা রুমের মধ্যে রোনালদোর ছবি দিয়ে ভরা ছিল। হাল্যান্ডের কথা যদি বলি, সেও কিন্তু রোনালদোকে আইডল মানতো। বিরাট কোহলির কথা যদি বলি, বিরাট কোহলিও কিন্তু তাকে আইডল মানে। কেন মানে? আসলে সবাই দেখতে পায় যে মেসির মতো কেউ হতে পারবে না। পারবে না কেন? ওটা গড গিফটেড, এটা যে আল্লাহ দেয়, তাহলে আল্লাহ প্রদত্ত। বাট রোনালদোকে দেখে অনেক মানুষ শিক্ষা পায় যে না, আমি একবার হেরে গেছি, আবার আমার উঠে দাঁড়াতে হবে। এটা রোনালদো থেকে দেখা যায়। আসলে সে মানুষ হিসেবে কিন্তু ভালো। আমি যদি কথা বলি, দেখবেন যে কোকা কোলা, পেপসি, এগুলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু রোনালদো কখনোই হয় নাই। কেন হয় নাই? সাধারণ মানুষের জন্য এগুলো ক্ষতিকারক। সে কিন্তু সাধারণ পানিকে স্পন্সর করে, যে বলে আপনারা পানি খান। সে যদি চাইতো পেপসি, কোকা কোলা, তারপর আরো আদার্স যে বেয়ার রয়েছে, এইগুলোর যদি সে অ্যাম্বাসেডর হতো, তাহলে হাজার হাজার কোটি টাকা ইনকাম করতে পারতো। কিন্তু না, সে এগুলোকে রিজেক্ট করে দিচ্ছে। সে কিন্তু তার শরীরে ট্যাটু কখনো অঙ্কন করে না। এটার কারণ হলো সে প্রতিনিয়ত রক্তদান করে। সে কখনো অ্যালকোহল স্পর্শ করে না। এটার কারণ হলো তার বাবা এই অ্যালকোহলের কারণে মারা গিয়েছে। এর জন্য সে এটা প্রমোটও করে না, এটা সে কখনো সেবনও করে না। সে আমাদের মুসলিমদের কিন্তু যথেষ্ট পরিমাণ সাপোর্ট করে, যেটা অন্যান্য ইহুদি প্লেয়াররা আছে তারা কিন্তু এটা করে না। আমি যদি ফিলিস্তিনের কথা বলি, আপনার গাজায় 2017 সালে 2011-তে যে গোল্ডেন বোটটা পেয়েছিল রোনালদো, যেটা 1.2 মিলিয়ন পাউন্ডে কিন্তু এটা নিলামে সেল করেছিল, ওই টাকা দিয়ে গাজায় কিন্তু স্কুল নির্মাণের জন্য সে ব্যয় করেছে। এরকম অসংখ্য কাজ রয়েছে যেগুলো সে করেছে, যেগুলো প্রকাশ্যে আসে না। সবাই আমরা শুধু তার অ্যারোগেন্ট ভাব দেখে তাকে আমরা অহংকারী মনে করি, তাকে আমরা মনে করি যে সে ভালো মানুষ না। আসলে আমি মনে করি যেই মানুষ স্ট্রেট ফরওয়ার্ড, সে ভালো মানুষ। সে সবার সাথে লিয়াজু মেনটেন করতে পারে, সে ভালো মানুষ না। সো আপনি মেসিকে পছন্দ করেন, অবশ্যই মেসি ভালো প্লেয়ার, ওটা নিয়ে আমি ডিভাইডে যাব না। আমার কাছে রোনালদোকে ভালো লাগে, রোনালদো বেস্ট। আমি মনে করি আমার জীবনের সাথে, লাইফের সাথে, প্রত্যেকটা মানুষের সাথে রোনালদোকে মিলে যায়। আর রোনালদোর জন্য শুভকামনা রইলো এবার শেষ বিশ্বকাপ। চাই যে রোনালদোর হাতে ট্রফিটা উঠুক। আর যদি না হয়, এতে করে মন খারাপের কিছু নাই। রোনালদোকে ভালোবাসি। আমি পর্তুগাল বা জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ,
আপনি এখন বলেন আল নাসির, আমি তাদের কিন্তু সাপোর্ট করি না, আমি সাপোর্ট করি রোনালদোকে। সো রোনালদো যেখানে আছে আমরা ওইখানে আছি। রোনালদো যদি পর্তুগালে না থাকে, আমরা পরবর্তী সময়ে আমি বিশেষ করে আর কোনো টিম সাপোর্ট করব না। সবাইকে ধন্যবাদ।